ঘরে যখন কিছুই থাকে না, অতিথি আপ্যায়নে এই মজাদার নাস্তাটি কিন্তু মাত্র ২টি উপকরণ থাকলেই সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে দুর্দান্ত মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, তবে খেতে দারুণ মজার হয়। একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আপনার ফ্যান হয়ে যাবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই পানিটা কিন্তু কুসুম গরম থাকবে। এখন দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ লবণ। পানিটা এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি, অর্থাৎ 1/4 কাপ পরিমাণ। এরপর সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব একটি ডিম। এরপর ডিমটিকেও ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। তো প্রথমে 1 কাপ দিয়ে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ ইস্ট। আর এই ইস্ট থাকলে আপনারা কিন্তু নান রুটি, বন রুটি, পাউরুটি সহ বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে পারবেন। অনেকেই কমপ্লেন করেন আপু ইস্ট ব্যবহার করলে সেটা ফোলে না, তো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে এই ভালো ব্র্যান্ডের ইস্টটাকে নিতে পারবেন। আর এই ইস্ট ছাড়া কিন্তু কখনোই আপনার ডো ফুলবে না বা কখনো কিন্তু পারফেক্ট নাস্তা তৈরি হবে না। এই ইস্ট চাইলে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা আমাদের ইনবক্সে মেসেজ করে নিতে পারবেন। ইস্ট দেওয়ার পর এখন এখানে অ্যাড করে দিব বাটার। আর এই বাটার কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং মজাদার। এটা আমাদের নিজেদের ঘরে তৈরি বাটার। এই বাটার এবং ইস্ট কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন। তো বাটারটিকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। টোটালি এখানে 1 কাপ এবং আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এরকম একটি ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি। এর ঘনত্ব দেখতেই পাচ্ছেন, এরকম হবে। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই জন্য এখন এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটি কিন্তু এরকম অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এখান থেকে এইভাবে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আমি হাত দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু গোল কোনো চামচ দিয়েও দিতে পারবেন। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু তেলটিকে খুব হাই ফ্লেমে গরম রাখতে হবে। হালকা গরম রাখলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না, ভেতরে তেল প্রবেশ করতে পারে। তাই চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এর মধ্যে নাস্তার শেপগুলোকে দিয়ে দিতে হবে। একবার যতগুলো ধরে আমি দিয়ে দিব। এই নাস্তাগুলোকে কিন্তু ভাজার সময় উল্টে পাল্টে দেওয়ারও প্রয়োজন পড়ে না, এভাবে নিজে থেকেই ঘুরে ঘুরে 2টা সাইড ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু উল্টে পাল্টে নিজে থেকেই ঘুরে ঘুরে ভাজা হয়ে যাচ্ছে। তো এভাবে একসঙ্গে যতগুলো ধরে দিয়ে দিব। আর এভাবে কিছু নাস্তা একটু উল্টে পাল্টে দিব। তো উল্টে পাল্টে নাস্তাগুলোর 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। তো নাস্তাগুলোকে এভাবেই উল্টে পাল্টে 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এখন এইগুলোকে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব। আর এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনো ট্রেস থাকে না। নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2টা সাইড ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি এই নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো নাস্তাগুলোকে উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এই নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়। চায়ের সাথে খান বা চা ছাড়া খান, যেভাবেই খান না কেন খেতে ভীষণ মজার হয়। এখন বাকি ব্যাটার দিয়েও সেমভাবেই আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব।
তো এখন আমাদের সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আর এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।